আমি এই বিয়ে মানি না। আমাকে লগে এইরকম জালিয়াতি করলো। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, তোর কালা চেহারা দেখলেই আমার ঘরটা আরো বেশি অন্ধকার লাগে। এই বাটপার ভাইরা, তুই কেমনে আমার লগে আর আমার পোলার লগে এরকম একটা বাটপারি করতে পারলি? আমি আবার কি করলাম বিয়ে সাহেব? অন্যের সুন্দরী মাইয়া দেখাইয়া নিজের কালা মাইয়াটার আমার এই সহজ সরল পোলার গায়ে গছাই দিছ। এত বড় সর্বনাশটা আবার কেন করলেন? জামাই বাবাজি, আমার মাফ করে দাও। আমার স্বর্ণারে তুমি মাইনা নাও। তোর আর তোর ওই কালী মাইয়ার কি ব্যবস্থা করি এটা তুই দেখ। আমি ওই মাইয়ার লইয়া সংসার করবো না। তাহলে তো ফয়সালা হয়ে গেল। খালি ভদ্র ফ্যামিলির লোক বইলা ওর মাইয়ারে তালাক দিয়ে এই রফা করলাম, তা না হইলে ওরা আমি জেলের ভাত খাওয়াই। আমার ভাইয়ের জীবন নষ্ট করে এখন আরামে গায়ে হাওয়া হতে চাইতেছো কি রে? বৌমা এলো না? আমরা খাউন শেষ হবো তারপরে আইবো। এখন আর ওর লগে খারাপ ব্যবহার করার দরকার নেই। আব্বা, এই কালিনীর চেহারা দেখলে আমার খাওয়ানোর রুচি নষ্ট হয়ে যায়, এর লাগে আইতে না করছি। তুই মেয়েটার লোক এত খারাপ ব্যবহার করিস কেন? হ্যাঁ, 2 দিন পরে তো মেয়েটার বাপের বাড়িতে দিয়ে আইবি। সমস্যা নেই আম্মা, আমি ডাল দিয়ে খেতে পারবো। আচ্ছা খাও। ভাত তো সে কয়টা পোড়া ভাত আছে। দেখো না আম্মা, পোড়া ভাতেই তো স্বাদ, আমি এটাই খেতে পারবো। আম্মা, আমি এই বাটিতে ভাত নিতেছি। এটা হাঁচা করে কথা কত, তুই কি তোর বউ অনলাইনে অর্ডার করছিলি? মানে খবরের কাগজে পড়ছিলাম যে অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করলে মানুষ একটা অর্ডার করে আর পায় আর একটা জিনিস। তোর বেলাও তো তাই হয়েছে, তুই বিয়া করছো সুন্দর একটা বউ আর পাইছোস কালা কুচকুচে একটা বউ। এই যে আপনাদের মাইয়া আপনাদের বাড়িতে দিয়ে গেলাম, কয়দিন পরে আইসা তালাকের কাগজ দিয়ে যাবো। এই কামটা না করলো না বাবা। আপনাদেরও জালিয়াতিটা না করলে হইতো না? জন্মের সময় মারে খাইছস, এখন আমগো রক্ত মাংস খাইতেছস। অপয়া কথাকা। এইভাবে কষ্ট দিও না মা আমারে। মা? কে মা? কিসের মা? আমি তোর মা না, আমি তোর সৎ মা। আর খবরদার আমারে মা করে রাখবি না। আপনি ওই মেয়ে না? আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি আপনারা ঠিকই চিনতে পারছি। স্বর্ণা এই কাজটা করতেই চাইনি, এটাও সৎ মায়ের পরামর্শ। সৎমা মানে? হ্যাঁ, এটাও সৎ মা। এর আগে অনেক বিয়ে ভেঙে গেছে ওর কালো চেহারার লাগিয়া। আর ও সৎ মায়ের চাপাচাপিতে ও আর ওর বাবা এই কাজটা করতে বাধ্য হয়েছে। এমন ভাবে কইতাছস মনে হইতেছে রাজপুত্ররা লাইন দিয়া দাঁড়াই আছে। এর আগে কমপক্ষে 50টা বিয়া ভাঙছে। চালাকি করছিলাম দীক্ষা, বিয়াটা অন্তত পক্ষে হয়েছিল। ওই মাইয়ারও তো আমি বউ হিসাবে মানি না, তা ওর বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি হয় কেমনে? তাহলে নাচতে নাচতে গেছিলি কেন? কইলাম না ওরা রাই খাইতে গেছিলাম। তুই তো পরে রাইখাইছোস। তা কি করবো? ওই মাইয়ার চেহারার দিকে তাকাইলে মনে হয় দিনের বেলায় লোডশেডিং চলতেছে। শুনলাম তোর জামাই নাকি তোর রাইখা গেছে। একদিকটা ভালোই হয়েছে, সৎ মার অপমান তার সহ্য করা যায়, কিন্তু অন্য বাড়িকে অপমান করলে সেই কষ্ট আরো বেশি লাগে। আমার বিয়ের স্বাদ মিটে গেছে, আমি আর বিয়ে টিয়ে করবো না। শোনো, তোমার পোলার কথা শুনো। মায়েরা কালো হইলে কিন্তু